আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের উত্তর নিয়ে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, মহিলারা পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে কিনা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, মহিলারা পায়ে নূপুর পরিধান করতে পারবে কিনা। মেহেদির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা এমন সুগন্ধি ব্যবহার করবে যে তার ঘ্রাণ গোপন থাকবে এবং তার সৌন্দর্য প্রকাশিত হবে। আর পুরুষ এমন সুঘ্রাণ ব্যবহার করবে যার সৌন্দর্য গোপন থাকবে কিন্তু তার ঘ্রাণ প্রকাশিত হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা এটা জায়েজ। তবে সে কোন অঙ্গে ব্যবহার করবে, মহিলারা তার হাতে এবং পায়ে অন্যান্য সমস্ত অঙ্গের মধ্যে ব্যবহার করতে পারবে কিনা। অনেকে বলে যে মেহেদি ব্যবহার করা সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি দাড়িতে ব্যবহার করেছেন, মাথায় ব্যবহার করেছেন, চুলের মধ্যে লাগিয়েছেন। যেহেতু রাসূল মাথার চুলে লাগিয়েছেন মেহেদি, দাড়ির মধ্যে মেহেদি লাগিয়েছেন, এটা সুন্নত, এটাকে মহিলারা তাদের পায়ে লাগাতে পারবে না। আসলে এটা একটা ভিত্তিহীন কথা এবং মানুষের মন গড়া কথা। এই কথাটিকে কোরআন এবং হাদিস সমর্থন করে না এবং কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নয়। মেয়েরা পায়ে মেহেদি ব্যবহার করার ব্যাপারে কোরআন এবং হাদিস কোনো জায়গায় নিষেধ করা হয় নাই এবং এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিতও নেই যে মহিলারা পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সাজসজ্জা গ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন এবং রাসূল কোথাও পায়ে মেহেদি ব্যবহার করার ব্যাপারে নিষেধ করেননি। বরং মহিলাদেরকে সাজসজ্জা গ্রহণ করার বিষয়টা রাসূল বলেছেন যে এটা মহিলাদের জন্য প্রশংসনীয় বিষয় এবং মহিলারা তারা সেজে গুজে নিজে সুন্দর এবং পরিপাটি হয়ে থাকবে, এইটার প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উৎসাহিত করেছেন। আমরা বুঝতে পেরেছি যে মেহেদি ব্যবহার করা এটা সুন্নত, ঠিক আছে, তবে মহিলারা তাদের সাজসজ্জার জন্য, নিজেকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তারা শরীরের যে কোনো অঙ্গের মধ্যে মেহেদি ব্যবহার করতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। এই মহিলারা পায়ের মধ্যেও মেহেদি পরিধান করতে পারবে। আমাদের সমাজে দেখা যায় যে পাতা মেহেদি আছে, যেগুলো গাছের মেহেদি গাছে যে মেহেদি পাতা হয়, এই পাতা দেখা যায় মা বোনেরা এটাকে বেটে হাতে, পায়ে এবং অন্যান্য স্থানে তারা এটা ব্যবহার করে। কিন্তু এই বিষয়টাকে অনেক মানুষ মনে করে যে এই পাতা মেহেদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির মধ্যে লাগিয়েছেন, মাথার মধ্যে লাগিয়েছেন, এটা আবার কিভাবে মেয়েরা পায়ে পরিধান করে, এটাকে তারা গুনার কাজ মনে করে এবং নিষেধ মনে করে। যে পাতা মেহেদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বা দাড়ির মধ্যে ব্যবহার করেছেন, এই পাতা মেহেদি এবং টিউব মেহেদি এবং সব ধরনের মেহেদি মহিলারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যবহার করতে পারবে, এমনকি পায়ের মধ্যেও তারা ব্যবহার করতে পারবে। কারণ মহিলাদের পাতা মেহেদি, টিউব মেহেদি, যে কোনো মেহেদি হোক না কেন, পায়ে ব্যবহার করতে কোনো জায়গায় নিষেধ করা হয়নি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে মহিলারা নূপুর ব্যবহার করতে পারবে কিনা। মহিলারা নূপুর ব্যবহার করতে কোনো নিষেধাজ্ঞা নেই এবং মহিলারা সব সময় নূপুর ব্যবহার করতে পারবে। তবে কোনো মহিলা যদি সে পরপুরুষকে নিজের দিকে আকর্ষিত করার জন্য, নিজের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করার জন্য সে যদি পরপুরুষের সামনে নূপুর পরিধান করে, বা সে রাস্তাঘাটে যখন চলাফেরা করে, বাজার মার্কেটে যখন যায়, তখন যদি সে নূপুর পরিধান করে আর তার এই নূপুরের দিকে পরপুরুষ নজর দেয় এবং এই নূপুরের পরিধান করার কারণে মহিলার প্রতি আকর্ষিত হয়, তাহলে অবশ্যই এটা গুনাহ হবে এবং নাজায়েজ হবে। এটাকে নিষেধ করা হয়েছে। এটা আসলে নূপুর পরিধান করা নিষেধ এই জন্য না
বরং সেই নূপুর পরিধানের মাধ্যমে পরপুরুষকে তার দিকে আকর্ষিত করতেছে, এই জন্য এটা নাজায়েজ এবং গুনার কাজ। তবে কোনো মহিলা যদি সে বাসার মধ্যে থাকে, মহিলারা নূপুর ব্যবহার করতে পারবে, নূপুর ব্যবহার করতে কোনো নিষেধ নেই এবং নূপুর ব্যবহার করাটা শরীয়সম্মতভাবে অনুমতি আছে। অথবা নূপুর সে এমন নূপুর পরিধান করেছে যে নূপুরের ভিতরে ঝুনঝুন কোনো আওয়াজ সৃষ্টি হয়, যে আওয়াজের কারণে পরপুরুষ তার দিকে নজর দেয়, তাহলে এটা তার জন্য নাজায়েজ হবে এবং গুনার কাজ হবে। এটা আসলে নূপুর পরিধান করার জন্য নয়, বরং সে বেপরদায় বাসা থেকে বের হয়েছে এবং তার নূপুরের প্রতি পরপুরুষ নজর করতে পারতেছে এবং সে পরপুরুষকে তার নূপুরের দিকে নজর করার জন্য সুযোগ করে দিয়েছে এবং এই নূপুর এর দিকে তাকিয়ে পরপুরুষ তার দিকে আকর্ষিত হচ্ছে, বিদায় সে গুনাহগার হবে। তবে কোনো মহিলা যদি সে বাসা বাড়িতে থাকে, তার মাহরাম যারা আছে তাদের সাথে যদি থাকে, তাহলে অবশ্যই সে নূপুর পরিধান করে রাখতে পারবে। তথা তার স্বামী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, এই সমস্ত ব্যক্তি যারা আছে যাদের সাথে পর্দা করা ফরজ নয়, এমন ব্যক্তি তারা যদি তার কাছে থাকে আর এমন অবস্থায় সে যদি নূপুর পরিধান করে, তাহলে কোনো সমস্যা নেই।